আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে মন না চাইতেও ভালো থাকতে হচ্ছে। একের পর এক যেসব দুর্যোগ আমাদের দেশে দেখা দিচ্ছে, আসলে কিছু করার নেই। আল্লাহ কখন কিভাবে পরীক্ষা নিবে তিনি একমাত্র ভালো জানেন। আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে সাহায্য করা চাওয়া ছাড়া আমরা কী বা আর করতে পারি। তো সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি। উঠে দেখে আম্মুর অলরেডি রান্না চুলায় তুলে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভেজে নিচ্ছে। লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে রেখে তারপর ভেজে নিল। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিবে। রান্না করবে এখন হচ্ছে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল করবে। আর এখানে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিল। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিল। আম্মু অনেক সকালে উঠে আসলে রান্নাটা শুরু করে দেয়, যেহেতু আব্বুকে 8টার মধ্যে স্কুলে যেতে হয়। সকালে উঠে নামাজটা পড়ে আম্মু প্রথমে রান্নার কাছে যায়। আর আমার আসলে বাবার বাড়ি থাকলে মেয়েদের আসলে যা হয় আর কি, আমি একটু দেরি করে উঠি, এজন্য আর কি আমার আর কোনো রান্না টান্নাও খুব একটা করা হয় না। আম্মু যেটা করে সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যখন আমার বাসায় চলে যাব তখন আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করব। এদিকে কিন্তু চাল কুমড়া দিয়ে আম্মু কষিয়ে নিচ্ছে। আর আমার আম্মু কিন্তু সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করে, আমিও করি। এতে রান্না মোটামুটি হতে একটু কম সময়ও লাগে। আবার হচ্ছে রান্নার মেন কথা হচ্ছে রান্না অনেক টেস্ট হয়। এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেল। আর আমি হচ্ছে এই চাল কুমড়া আম্মু কেটে রেখেছিল, সেখান থেকে আমি কিছু চাল কুমড়া উঠায় রেখেছিলাম ভেজে খাওয়ার জন্য। সেগুলো অবশ্য আমি ভেজে ভেজে নিয়েছিলাম। গরম ভাতের সাথে কিন্তু চাল কুমড়োর এই ভাজা রেসিপিটা আমার খুব ভালো লাগে, আমি সবসময় করি। এখানে যে মোটা টাইপের করে, একটু মোটা করে, বেশি পাতলাও নয় মোটা নয় করে এটা হচ্ছে কেটে নিয়েছে। আর এগুলো আমি এখন হচ্ছে লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নেব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার পুরো ভিডিওটি দেখার জন্য এবং পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এবং ভুল ত্রুটি যদি হয়ে থাকে কমেন্টে অবশ্যই ধরিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আমার ফ্যামিলির সদস্য হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে এই চাল কুমড়াগুলো মেখে রেখেছি সেগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই চাল কুমড়ার এই ভাজিটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। ভাত ভাত দিয়েও খাওয়া যাবে, ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। আবার যদি রুটি দিয়ে খেতে চান সেটাও কিন্তু অনেক মজা লাগে। আমার বাড়িতে চাল কুমড়া নিয়ে আসলে পোড়াটা যদি রান্না করা হয়, আমি রান্নার জন্যও কাটা হয়, তো কিন্তু আমি এটা হচ্ছে তুলে রাখি কিছুটা করে। আজকে যেভাবে তুলে রাখছি, এই এক পাশে তো ভাজি করেছি আর অন্য পাশে কিন্তু তরকারিটা আমি ফুটিয়ে ঝোলটাও কমিয়ে নিয়েছি, ওটার রান্না পুরো কমপ্লিট। আর এখন শুধু এই ভাজিটা করতে বাকি আছে। এই চাল কুমড়োগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, কিন্তু নরম সবজি, অল্পতে কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং একটুতেই কিন্তু সুন্দর একটা কালারও চলে আসে।
আমি পুরো উল্টে উপর পাশটা উল্টে দিব, উল্টে ভেজে নিব। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করেও খেতে পারেন, কিন্তু আমি এভাবে খাবো না। আমি সাথে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু ভেজে তুলে নিব। তো প্রথমে কিন্তু ভাজাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজাটা তুলে নিচ্ছে। আর ওই তেলে আমি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির সাথে আমি কয়েক টুকরো হচ্ছে কাঁচামরিচও দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এই কাঁচা মরিচ আর পেঁয়াজ ভাজির সাথে আমি গোটা জিরাও দিয়েছিলাম। এই জিরাটা খাওয়ার সময় যখন মুখের ভিতর পড়বে আসলে একটা দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতে অনেক মজা লাগে। আর দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাজা। আর সকালে এটাই কিন্তু আমরা খেয়েছি। আর সারাদিন তো অঝরে বৃষ্টি হচ্ছে। আমরা তো মোটামুটি ভালোই আছি, আমাদের দিকে বন্যা নেই। তারপরে সারাদিন বৃষ্টি হচ্ছে, কোনো কাজ নেই, কিন্তু তাদের কথা ভেবে খুবই খারাপ লাগছে, যারা বন্যায় এত কষ্ট করেছে। মানে এটা যে কীভাবে যে আমি কষ্টটা প্রকাশ করব, বা মানে ভিতরটা যে কী হচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আর নেই। সারাদিন এভাবেই কেটে গেল। তো রাত্রের রান্না বাড়াও কিছু করা লাগবে, খাওয়া লাগবে। তো এখানে আমি আলু আর পটল ছিলে নিচ্ছি। সবসময় আম্মুই রান্না করে, সকালের রান্না বিকেলের রান্না। তো আমার কি আসলে এখানে এসে রান্নার কাজ টাজ খুব একটা করা হয় না, তবে আমি রান্না করতে কিন্তু খুবই ভালোবাসি। রান্না করলে আমার মনটাও অনেক ভালো হয়ে যায়, হালকা হয়ে যায়। রাত্রের জন্য আমি হচ্ছে আলু পটল দিয়ে মাছের ডিম ভাজবো। এখানে জন্য আলু আর পটল ছিলে নিচ্ছে। পটল অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় কি, কোনো সবজি কিন্তু হচ্ছে স্বাধীন নয়, মানে যত্ন সহকারে ভালো মতো করে রান্না করতে পারলে কিন্তু সব সবজিরই নিজস্ব একটা টেস্ট আছে। আমার কিন্তু সব সবজি ভালো লাগে। এখানে কেটে ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু আমি হচ্ছে আলুগুলো ছোট ছোট করে, মানে আলু ভাজির জন্য যেভাবে চিকন করে কাটে আমি সেভাবে কেটে নিয়েছি। আসলে আমি খুব একটা আলু কুচাতে পারি না, তাও যেমন পেয়েছি করে নিয়েছি। এখানে এবার হচ্ছে আমি করলাম, তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিব। আর পেঁয়াজ কুচির সাথে আমি হচ্ছে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি। আর সামান্য হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া হলুদ দিয়ে ভালো করে করে নিচ্ছে, কষে নিব। সাথে হচ্ছে কাঁচা মরিচও দিলাম। আর আমি গোটা জিরা দিতে ভুলে গিয়েছিলাম তেল উপরে, তো কষানো মশলার ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গিয়েছে। রাত্রের জন্য হয়তো অন্ধকারে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। এখানে মাছের ডিমটাও আমি দিয়ে দিলাম, অল্প মাছের ডিম, বেশি নয়। কিন্তু এটা যখন ঝুড়ো হয়ে যাবে না তখন কিন্তু অনেকগুলো হবে। আমি একটু প্রথমে মাছের ডিমটা একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে এবার হচ্ছে দেখতে পাচ্ছেন ভাজা টাইপের হয়ে গিয়েছে। এখন কিন্তু আলু আর পটলটা আমি দিয়ে দিব। পটল কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু আমি খুব একটা ভালো ঝুরি করতে পারি না, তো যেমন পেরেছি তেমনই করে নিয়েছি। ডিমের সাথে আলু আর পটলটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা থেকে কিন্তু পানি আসবে, আলাদা করে আর পানি দেওয়া লাগবে না। তো পানি ছেড়ে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি।
আলু আর পটলে যে পানিটা ছেড়েছে সেটাতে কিন্তু সুন্দর মতো আলু পটল সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর মতো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, কালো কালো হয়ে এসেছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। তো পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।